রাজনীতির ময়দানে নেমে ছক্কা হাঁকিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৭০,০০০-এরও বেশি ভোটে হারিয়ে হুগলির দিদি নাম্বার 1 তিনি। স্ত্রীর সাফল্যে অত্যন্ত গর্বিত প্রবাল বসু। তার বক্তব্য, রচনা যাই ছুঁয়ে দেন তাই শোনা হয়ে যায়। প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণার পর থেকেই তার পাশে রয়েছেন প্রবাল বসু। প্রচারের কাজেও সঙ্গ দিয়েছেন। আবার অভিনেত্রী যখন মনোনয়নপত্র জমা দিতে যান তখনও পাশে ছিলেন তিনি। আচমকা অঘটন। সপ্তম দফা ভোটের দিনই মাকে হারান প্রবাল। শাশুড়ির সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল অভিনেত্রীর। আক্ষেপ, বৌমার জয় দেখে যেতে পারলেন না তিনি। তবে স্ত্রীর জয় প্রবাল খুশি। মঙ্গলবার জেলা শাসকের অফিসে রচনার পাশেই ছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, খুবই ভালো লাগছে। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। আসলে রচনা এমনই, ও যা ছোঁয় সেটাই শোনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে। গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। কেরিয়ারের শুরু বাংলায় হলেও রচনা অনেকটা সময় পশ্চিমবঙ্গের বাইরে কাটিয়েছেন। সূর্যবংশী সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তামিল, তেলেগু, কান্নাড়ের পাশাপাশি ছুটিয়ে ওড়িয়া সিনেমায় কাজ করেছেন। ওড়িয়া সিনেমার সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রকে মন দিয়েছিলেন রচনা। 2004 সালে বিয়ে নাকি হয়েছিল দুজনের, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। এরপর প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। ছেলে রৌনকের জন্ম হয়। যদিও প্রবালের সঙ্গে থাকেন না রচনা। নিজের বিবাহিত জীবন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমি ম্যারিড, নট হ্যাপিলি ম্যারিড। ডিভোর্স হয়নি। আমি আমার ছেলের জন্য ডিভোর্স হইনি। আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে আমার বাবা মা ডিভোর্সড। আমি চাইনি আমার ছেলে সেটা ফেস করুক। আমার ছেলে বড় হচ্ছে, তার বন্ধু বান্ধব হচ্ছে, তাকে তো শুনতে হবে কথা। এটা আমার এবং আমার স্বামীর যৌথভাবে নেওয়া সিদ্ধান্ত যে আমরা বন্ধু হিসেবে থাকব। রাজনীতির ময়দানে নেমে ছক্কা হাঁকিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৭০,০০০-এরও বেশি ভোটে হারিয়ে হুগলির দিদি নাম্বার 1 তিনি। স্ত্রীর সাফল্যে অত্যন্ত গর্বিত প্রবাল বসু। তার বক্তব্য, রচনা যাই ছুঁয়ে দেন তাই শোনা হয়ে যায়। প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণার পর থেকেই তার পাশে রয়েছেন প্রবাল বসু। প্রচারের কাজেও সঙ্গ দিয়েছেন। আবার অভিনেত্রী যখন মনোনয়নপত্র জমা দিতে যান তখনও পাশে ছিলেন তিনি। আচমকা অঘটন। সপ্তম দফা ভোটের দিনই মাকে হারান প্রবাল। শাশুড়ির সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল অভিনেত্রীর। আক্ষেপ, বৌমার জয় দেখে যেতে পারলেন না তিনি। তবে স্ত্রীর জয় প্রবাল খুশি। মঙ্গলবার জেলা শাসকের অফিসে রচনার পাশেই ছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, খুবই ভালো লাগছে। এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। আসলে রচনা এমনই, ও যা ছোঁয় সেটাই শোনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে। গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। কেরিয়ারের শুরু বাংলায় হলেও রচনা অনেকটা সময় পশ্চিমবঙ্গের বাইরে কাটিয়েছেন। সূর্যবংশী সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তামিল, তেলেগু, কান্নাড়ের পাশাপাশি ছুটিয়ে ওড়িয়া সিনেমায় কাজ করেছেন। ওড়িয়া সিনেমার সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রকে মন দিয়েছিলেন রচনা। 2004 সালে বিয়ে নাকি হয়েছিল দুজনের, কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। এরপর প্রবাল বসুকে বিয়ে করেন রচনা। ছেলে রৌনকের জন্ম হয়। যদিও প্রবালের সঙ্গে থাকেন না রচনা। নিজের বিবাহিত জীবন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আমি ম্যারিড, নট হ্যাপিলি ম্যারিড। ডিভোর্স হয়নি। আমি আমার ছেলের জন্য ডিভোর্স হইনি। আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে আমার বাবা মা ডিভোর্সড। আমি চাইনি আমার ছেলে সেটা ফেস করুক। আমার ছেলে বড় হচ্ছে, তার বন্ধু বান্ধব হচ্ছে, তাকে তো শুনতে হবে কথা। এটা আমার এবং আমার স্বামীর যৌথভাবে নেওয়া সিদ্ধান্ত যে আমরা বন্ধু হিসেবে থাকব।